আমাদের এখানে আমরা যে ডিজাইনটা করছি আমরা, তো এখানে উম, আমাদের একটা কাজ হইছে, আমরা একটা ফ্ল্যাট টাইপের একটা ডিজাইন নিয়ে আসছি। আমরা এটার পাশাপাশি একটা ডিজাইন করব যাতে বুঝতে একটু সুবিধা হয়। হ্যাঁ, যেটা ট্রাভেলের উপরে একটা জাস্ট সিম্পল একটা পেজে কিভাবে ফটোশপের ছবিগুলোকে এনে এগুলো নিয়ে কাজ করা যায় এবং একটা ফ্ল্যাট টাইপের কিছু বানানো যায়। সেইটা মানে করার জন্য আমি মানে চেষ্টা করতেছি যে মোটামুটি করা যায় কিনা আজকে। তো এখন আমরা প্রথমে যে কাজটা করছি যে একটা ডকুমেন্ট নিছি ফাইল থেকে নিউ। এইটা সবাই আমরা সবসময় ইলাস্ট্রেটরও করি, ফটোশপেও করি। 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি একটা ডকুমেন্ট নিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা এই ডকুমেন্টটা পেয়ে গেছি। ঠিক আছে? 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি। তো নিলাম, জাস্ট বড় করেই নিলাম। তো এখন পাশাপাশি একটা ছবিকে রেখে আপনারা যে কাজটা করবেন, ক্যানভাতে ঢুকবেন প্রথমে। ক্যানভাতে যদি যান আপনারা প্রচুর ফ্লেয়ার পাবেন। এখান থেকে দেখে দেখে সেম টু সেম ডিজাইন করবেন ডিফারেন্ট ছবি দিয়ে। হ্যাঁ, তো ক্যানভাতে গেলাম আমরা। যাওয়ার পরে যদি আমরা এখন লিখি যে ফ্লেয়ার, FLAYER, ফ্লেয়ার লিখলাম। হ্যাঁ, ফ্লেয়ার লেখার পরে আমরা এন্টার দিলাম। সার্চ চিহ্ন হচ্ছে যে দেখেন এখানে অনেক ফ্লেয়ার আছে, এখান থেকে যে কোনো একটা ফ্লেয়ার চয়েস করে। আমি কিছুদিন আগে এই ফ্লেয়ারটা আপনাদের মনে হয় সম্ভবত দিছিলাম যে এটা করার জন্য। এরকম অনেক কিছুই আছে। তো ক্যানভার ডিজাইনগুলো আসলে আমরা ফলো করব। ঠিক আছে? কেন করব ফলো? ক্যানভার ডিজাইনগুলো এই কারণে ফলো করব, ক্যানভাতে ডিজাইনগুলা মানে অনেক বিদেশি নামকরা ডিজাইনাররা কাজ করে এখানে। জাস্ট সেম টু সেম বানাবো, তাহলে আমাদের আইডিয়াগুলো হয় কি জেনারেট করবে। তো আমরা এখান থেকে যেমন একটা ট্রাভেলের উপরে সিম্পল একটা পেজ নিচ্ছি যাতে ফটোশপের কাজগুলো কিভাবে করা যায় সেটা দেখার জন্য। তো আমরা যদি এখন এখানে সেম একটা আমরা লেয়ার নিই প্রথমে। লেয়ার নেওয়ার পরে আমরা এই জাস্ট আনুমানিক একটা ডিজাইন দিয়ে আমরা করি কাজটা। হ্যাঁ, আনুমানিক একটা দিয়ে কাজ করি। দেওয়ার পরে আমরা এটার একটা কালার দিই। এটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমরা এটা একটা কালার দিলাম। স্কাই কালার দিলাম বা সামথিং এরকম একটা কালার দিলাম। দেওয়ার পরে অল্টার ব্যাক স্পেস দিয়ে আমাদের এইটাকে আমরা ফিল করে দিলাম। তো আমরা কিন্তু একটা ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এখানে। ঠিক আছে? নেওয়ার পরে আমরা এখানে একটা টেক্সট লিখবো। ঠিক আছে? একটা লোগো আনবো উপরে, তার নিচে একটা টেক্সট লিখবো। লোগো আমরা কিভাবে তৈরি করতে পারি? তো আপাতত যেহেতু লোগো ডিজাইন এখন করছি না, তো আমরা একটা লোগো এখান থেকে বানাই নিই। কাস্টম শেপ টুল নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা অনেক শেপ আছে, এটাই নিলাম। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, আমি একটা ফোনে ছিলাম। হ্যাঁ, এখন এই যে ডিজাইনটা, এইখানে আপনারা যে ডিজাইনটা আছে, একটু পর পর খালি সবাই ঢুকে, বুঝলাম না। আচ্ছা, এখন আমাদের এখানে আমরা একটা লোগো নিলাম কাস্টম শেপ থেকে। নেওয়ার পরে আমরা এই শেপটা জাস্ট ড্র করলাম। এটার একটা কালার তৈরি করে দিলাম হোয়াইট। ওকে, এখন একটা হোয়াইট কালার হয়ে গেল। এখানে আমরা একটা টেক্সট লিখে দিলাম লোগোর।
ট্রাভেল লোগো। এখন এখানে আমরা এখান থেকে এটাকে একটু ছোট করে দিই। এটার ফন্ট আমরা যে কোনো একটা ফন্ট রাখতে পারি, এটাই থাক আপাতত। এখন আমরা আরেকটা বিষয়, আমরা গাইড তৈরি করব এখানে, ঠিক আছে? তো আমরা এখানে একটা গাইড যদি তৈরি করতে চাই ফটোশপে, সেই ক্ষেত্রে গাইডটা একটা জিনিস আমরা নির্দিষ্ট একটা মাপ নিয়ে জাস্ট এটার আমরা একটা রেক্টেঙ্গেল তৈরি করি আগে। শিফট অল্টার চেপে জাস্ট একটা রেক্টেঙ্গেল তৈরি করলাম। তৈরি করে এটার নাম দিলাম গাইড। গাইড এই লেয়ারটার নাম দিলাম গাইড। এটা একটা জাস্ট একটা রেড বা সামথিং কিছু দিয়ে ডিসিলেক্ট করি, কন্ট্রোল ডি চেপে। এখন আমরা এই গাইডটাকে মুভ করে চার কোণায় বসাই দিই। যদি গাইডটাকে ছোট বড় করার দরকার হয়, জাস্ট ড্র্যাগ করে একটু ছোট করে দিলাম। তাহলে আমাদের এইটার চার কোণায় চারটা গাইড বসাই দিই। ফটোশপ ইলাস্ট্রেটরের মতোই আর কি, এটা জাস্ট একটু গাইডগুলো বসাই দিবেন এইভাবে। নিজে নিজে গাইডগুলো তৈরি করে নিতে পারবেন। এটা ম্যানুয়ালি তৈরি করে দেখালাম। এখন ভিউ থেকে রুলার, শো রুলার, রুলার অলরেডি আছে, না থাকলে ভিউ থেকে রুলার, এটাও ইলাস্ট্রেটরের মতোই। রুলারটা নিলাম, এখন কিন্তু রুলারটা এখানে দেখা যাচ্ছে। তারপরে এখানে একটা রুলার নিলাম, জাস্ট আমরা এইটার মাঝখানে আমাদের কাজগুলো আমরা তৈরি করব। আচ্ছা, এখন আমরা এখান থেকে রুলারটাকে ড্র্যাগ করে আমরা নিচে দিয়ে দিলাম। দেখেন এখানে আমাদের একটা রুলার হয়ে গেল। আমরা এখন আমাদের খুব সুন্দরভাবে আমরা লোগোটাকে প্লেসমেন্ট করতে পারি। জাস্ট এখানে একটা প্লেস করলাম, এখানে একটা প্লেস করলাম। আচ্ছা, এখন আমরা দেখি যে ইটস টাইম টু ট্রাভেল, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। আমরা এরকম একটা টেক্সট লিখতে পারি। ইটস টাইম টু ট্রাভেল। হ্যাঁ, এখন আমরা এখানে লিখলাম টেক্সটটা, আমরা এখানে ইটস টাইম টু, ঠিক আছে, লিখলাম। লেখার পরে আমরা এটাকে ডুপ্লিকেট করি, লেয়ারটাকে ডুপ্লিকেট করে আবার নিয়ে আসলাম, এখানে লিখলাম ট্রাভেল কথাটা। এখন লিখলাম ট্রাভেল, TRAVEL, ইটস টাইম টু ট্রাভেল। হ্যাঁ, এখানে চলে গেলাম, একটু বড় করে দিলাম। ইভেন এটাকে আমরা কালার চেঞ্জ করলাম, ব্ল্যাক করে দিলাম। এটাকেও আমরা এটাকে ব্ল্যাক করে দিলাম। এনিথিং কালার আপনার চয়েস মতো আপনি বসাই দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিন্তু ফটোশপে আমাদের কিন্তু যে যেটাকে বলা হয়, আমরা ফটোশপে গাইডস যেটা নিলাম, ওই যে এটাকে বলা হয় ইলাস্ট্রেটরে কি জানি বলে, ভুলে গেছি। ইলাস্ট্রেটরে আপনার একটা ইয়ে ছিল, ওই জিনিসটা আপনার এখানে ইমপ্লিমেন্ট করছি, যে যে রুলার দিয়ে যে গাইডটা নিয়ে নিলাম, যাতে করে এটার বাইরে যেন আমাদের টেক্সট বা কোনো কিছু না যায়, ঠিক আছে। তো এখন ইটস টাইম টু ট্রাভেল লিখছি। এখন এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড কথাটা লিখব।
আবার এটাকে ডুপ্লিকেট করলাম, করার পরে আমরা লিখলাম এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড লিখলাম। লেখার পরে আমরা এখান থেকে ছোট করে দিলাম, একটু 14 করে দিলাম। ফন্টগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিব। এটাকে দিলাম মনট্রাস্ট। এটা খুব ভালো একটা ফন্ট, MONT মনট্রাস্ট। মনট্রাস্ট ফন্টটা মনে হয় নাই নাকি এখানে। MONT, আচ্ছা যাই হোক, নাই যেহেতু নাই, প্রক্সিমা নোভা দিই, PROX। নাই, এটাও নাই। আচ্ছা থাক, এটাই থাক। এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা একটু স্পেসিংটা বাড়াই দিই, লেখার স্পেসিংটা। এটা যে ইলাস্ট্রেটরের মধ্যে এখান থেকে 200 VA ভার্টিক্যাল অ্যালাইন, যেটা এখান থেকে 200 করেছি। এটাকে ইচ্ছা করলে আরও বাড়াই দিতে পারি। আমরা এখান থেকে 400 লিখে দিই, ম্যানুয়ালি টাইপ করে আমরা লিখে দিই 400, এন্টার দিই। সাথে সাথে আমাদের যে দেখেন এটা ইয়ে হয়ে গেছে। আমি 400 চাচ্ছি না, 300 চাচ্ছি। 300 দিলাম, জাস্ট এটা হয়ে গেল। তাহলে আমরা আমাদের এই ডিজাইনের সৌন্দর্য এখন একটু একটু করে দেখা যাচ্ছে। যে ইটস টাইম টু ট্রাভেল একটা লোগো দিলাম, আমরা একটা টেক্সট লিখলাম। এই টেক্সটটাকে যদি আমরা একটু ফানি টাইপের করতে চাই, ভালো লাগতেছে না যেহেতু, টেক্সটটাকে দেখি ফানি কীভাবে করা যায়। যে কোনো একটা ভালো টাইপের টেক্সট এখানে এনে বসাই দিই। হ্যাঁ, এটা আমার কাছে ভালো লাগতেছে, এই ফন্টটা, দিস ইটস গুড, এটা দিলাম। ফটোশপ ইলাস্ট্রেটর একই জিনিস। ফ্ল্যাট ডিজাইন ইলাস্ট্রেটরে করছেন, ফ্ল্যাট ডিজাইন ফটোশপে করবেন, ঠিক আছে। বিজনেস কার্ড ডিজাইন ইলাস্ট্রেটরে করছেন, বিজনেস কার্ড ডিজাইন ফটোশপে করবেন, একই বিষয়টা। আচ্ছা, এখন একটা ছবি নিয়ে আসি, ফাইল থেকে ওপেন, দেখি ছবি কেমন আনা যায়। একটা ছবি নামাই রাখছিলাম, এই একটু পর পর ডিস্টার্ব করে। আচ্ছা, এখন আমরা একটা ছবি নিয়ে আসবো। ছবিটা নিয়ে আসার জন্য আমরা এখান থেকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 8, এটা হচ্ছিল ক্লাস নাম্বার 9। এখানে আমি একটা ছবি ডাউনলোড করে রাখছিলাম, তো এখান থেকে আমি ছবিটাকে নিয়ে আসবো। যাই হোক, সময় নিচ্ছে একটু ছবিটা আসতে। এই যে ছবিটা চলে আসছে। তো এখন এই ছবিটাকে আমি এখানে যদি বসাইতে চাই, তাহলে ছবিটাকে কি কেটে আনতে হবে, ছবিটার ব্যাকগ্রাউন্ড কেটে আনবো। ব্যাকগ্রাউন্ড কাটার জন্য আমাদের একটা সুন্দর টুলস আছে, যার নাম হচ্ছে remove.bg। গেলাম, ব্যাকগ্রাউন্ডটা কেটে নিয়ে আসি। আপলোড ইমেজ, ছবিটাকে কোথায় রাখছি সেখান থেকে আমি নিয়ে আসবো। এখান থেকে আমি ছবিটা রাখছি, ট্রাভেল ইমেজটাকে নিয়ে আসি। দেখেন, remove.bgটা আমি ইউজ করি এখন, কারণ এটা খুবই আর্টিফিশিয়ালি মানে তৈরি করা, এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কাজটা করে, যে কারণে এটা খুব ইম্পর্টেন্ট একটা টুলস এখন বর্তমানে ছবি কাটার ক্ষেত্রে। remove.bgটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টুল। কাজ শেষে ডাউনলোড করে নিব, এবং আমাদেরকে প্রিভিউ মোডে ফ্রিতে দিচ্ছে 611 ইন্টু 408 পিক্সেলের সমপরিমাণ দিবে। তো আমি এইটুকুতেই আমার এনাফ, আমি এইটুকু নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে কপি করে আমার যে পাথ ডাইরেকশনটা আছে, সেই পাথ ডাইরেকশনটাকে Ctrl+X দিয়ে আমি কেটে নিলাম। নেওয়ার পরে আমাদের ছবিটাকে আমরা ফাইল থেকে ওপেন করে নিয়ে আসি। ওপেনে যাওয়ার পরে
ছবিটা কিন্তু ওখান থেকে কেটে নিচ্ছি, ঠিক আছে? কেটে নিয়ে আমরা এখন ওপেনে যাই এটাকে পেস্ট করব, তারপরে আমরা এটাকে ওপেন করব। তাহলে কন্ট্রোল ভি দিলাম, ছবিটা আসলো। কন্ট্রোল ভি দেওয়ার পর একটু সময় নিচ্ছে। এই যে চলে আসছে ট্রাভেল ইমেজ, রিমুভ বিজি দিয়ে আমরা যে কাজটা করছি আমরা ওপেন করে নিয়ে আসি। আচ্ছা, চলে আসছে। আমরা এটাকে এখন সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে বা মানে সিলেকশন টুলের সাহায্যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমরা আমাদের ডকুমেন্টে আমরা পেস্ট করে দিলাম। ঠিক আছে, চলে আসছে। জাস্ট কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে দিই। ফটোশপ ইলাস্ট্রেটর একই জিনিস, জাস্ট ওইটাতে ইলাস্ট্রেটর দিয়ে করে আর এটাতে হচ্ছে ফটোশপ দিয়ে করে। এটা কিছু কিছু এডিটিং এর ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করতে পারে আর কি। এটাকে একটু বড় করি, দ্যাটস ইট। আর এই যে দেখেন এখানে দেখেন 4টা লাল গাইড আছে, মানে গাইড আছে। এগুলোকে একটা ফোল্ডারে রেখে দিই, একটা ফোল্ডার ক্রিয়েট করি। এটাকে ফোল্ডার ক্রিয়েট করার জন্য ডান দিকে দেখবেন ফোল্ডারের মতো একটা আইকন আছে, দেখবেন লেয়ার প্যালেটের নিচে যে ক্রিয়েট এ নিউ গ্রুপ। একটা গ্রুপের মধ্যে আমি এই 4টাকে রেখে দিলাম। এই 4টা যে লাল গাইডলাইন আছে এই 4টা গাইডকে আমি রেখে দিলাম। দেওয়ার পরে ড্র্যাগ করে ড্রপ করে আমি এটাকে মুভ করে দিলাম। তারপরে আমি এটাকে আই ড্রপারে ক্লিক করে এটাকে, একটা মনে হয় আমার যায় নাই গাইড, লাস্ট ওয়ান, 3টা গেছে, আরেকটা এটাকে ঢোকাই দিই ভিতরে। আচ্ছা, এই 4টাকে দিলাম। এখন এই 4টাকে আমরা আই ড্রপারের মাধ্যমে এটাকে মুভ করে দিই, মানে এটাকে আপাতত ডিসেবল করে রাখি। আচ্ছা, এই হলো আমার ডিজাইন শেষ। এখন আমি এখানে একটা ছোট্ট করে রেক্টেঙ্গেল ড্র করে নিতে পারি আমার টেক্সটগুলা লেখার জন্য। একটা লেয়ার নেই। সব কাজই কিন্তু আপনারা লেয়ার করে করে তারপরে করতে হবে, হ্যাঁ? এটার কমপ্লিমেন্টারি কালার এখান থেকে নিয়ে আসি, ডার্ক কোনো কালার নিয়ে আসি। নিয়ে আসার পরে অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, কন্ট্রোল টি, এটাকে একটু ছোট করে দিই। ও, এটাকে এত বড় রাখবো না, এটাকে একটু ডিলিট করে দিই, ছোট করে দিলাম, কন্ট্রোল ডি। আচ্ছা, এখন আমাদের এই যে ফ্লেয়ারটা তৈরি করলাম, এখন আমরা এই যে ফ্লেয়ারটা তৈরি করলাম, হ্যাঁ, এই ফ্লেয়ারটা কিন্তু আমরা এখন আমাদের মতো করে কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা ক্যানভা থেকে ডিজাইন নিব, ডিজাইন নিয়ে আমাদের মতো করে আমরা কি করব, আমাদের ডিজাইনগুলো করার চেষ্টা করব। এখানে নিচে একটু টেক্সট লেখা দরকার আছে। নিচে টেক্সট কি দেওয়া যায়, যেমন দেওয়া যায় ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ওয়েবসাইটের ঠিকানা, তাই না? তো আমরা সেম কাজটা করি। ইমেল অ্যাড্রেস লিখে দিই এখান থেকে, আগে ওয়েবসাইটের ঠিকানা, এটাকে 10 পিটি, এটাকে কালার দিয়ে দিই হোয়াইট, এটার ফন্ট দিয়ে দিলাম এরিয়াল, এরিয়াল রেগুলার। দেখবেন যদি অনেক সময় লেয়ার ঢেকে যায়, যে দেখা না যায় ঠিক, তাহলে লেয়ারের উপরে এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে লেয়ারগুলা উপরে উঠাই দিবেন, তাহলে জিনিসটা দেখা যাবে। যদি নিচে কোনো কিছু পড়ে যায়, 10 পিটি আছে, হবে না, আমরা এটাকে 8 পয়েন্ট করে দিই। একটু ছোট হয়েছে। এখন এখানে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখব, 3টা টেক্সট লিখে নেই। এটা একটা, অল্টার ধরেও করতে পারি, এটা একটা। তাহলে এখন আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে লিখতে পারি আমাদের ওয়েবসাইটের নাম www.travel.com,
TRAVEL travel.com, জাস্ট ডামি টেক্সট। হ্যাঁ, তারপরে এখানে লিখলাম আমাদের এখানে ওরা কি ইউজ করছে দেখি। ফোন নম্বর লিখে দিই। 012345678910। হ্যাঁ, এটা আমাদের ফোন নম্বর, জাস্ট ডামি। তারপরে আমরা এখানে লিখে দিলাম ইমেইল অ্যাড্রেস। @travel.com travel.com। ওকে, তো এই আমাদের কাজ শেষ। আমরা এটাকে মুভ করে আমাদের পছন্দ মতো জায়গায় কন্ট্রোল কোলন চাপলে গাইডটা চলে আসবে। গাইড অনুযায়ী আপনি এখানে মুভ করে দিতে পারেন। জাস্ট এরকম করে জাস্ট আপনার সুবিধা মতো আপনি ডিজাইনটাকে বসায় দিবেন যাতে করে দেখতে ভালো দেখা যায়। আর এখানে এইখানে ইলাস্ট্রেটরের মতোই একটা জিনিস আছে। এখানে ইলাস্ট্রেটরের মধ্যে আপনি সবগুলো সিলেক্ট করে এটাকে অ্যালাইন করতে পারবেন। ৩ টা লেয়ার সিলেক্ট করলাম, এই যে উপরে দেখবেন অ্যালাইনমেন্ট আছে। যেমন অ্যালাইনমেন্ট, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার সেম। তারপরে পাশাপাশিতে অ্যালাইন হবে। এই যে মাঝখানে এটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউট হরাইজন্টাল। দেখেন মাঝখানে চলে আসছে এরকম। তাহলে এখন আমাদের কাজ অলমোস্ট শেষ। দেখেন, আমরা এই ট্রাভেলের ফ্লেয়ারটা দেখে আমরা আমাদের মতো করে একটা ট্রাভেলের ফ্লেয়ার ফটোশপের সাহায্যে তৈরি করতে সক্ষম হলাম। ঠিক আছে, এখন ফাইনালি আমরা এটাকে ক্রপ করে ফেলবো, মানে শুধু এই ডকুমেন্টটা এখানেই রাখবো। ক্রপ করার পরে কন্ট্রোল ধরে ঠিক এটার উপরে ক্লিক করি। লেয়ারটার উপরে কন্ট্রোল ধরে ক্লিক করার পরে লেয়ারটা সিলেকশন হয়ে যায়, মানে এই পুরা ডকুমেন্ট কতটুকু হবে এইটুকু সিলেকশন হয়ে যাচ্ছে। এখন আমরা ইমেজ থেকে ক্রপে ক্লিক করি। এখন আমরা ইমেজ মেনু থেকে ক্রপে ক্লিক করি। ক্রপ করার পরে দেখেন আমাদের ডকুমেন্টটা, তো ওইটা এই এতটুকুর মধ্যেই ডকুমেন্টটা তৈরি হয়ে গেল, কারণ আমাদের ডকুমেন্টটা আমরা ক্রপ করে ফেলছি। এখন ক্রপ করার পরে আমাদের কাজ শেষ। এখন অপ্রয়োজনীয় কোনো যদি লেয়ার থাকে, আহ, যদি কোনো ছবি বা কোনো লেয়ার অপ্রয়োজনীয় কোনো কিছু থেকে থাকে, সেক্ষেত্রে একটা ডিলিট করে দিবেন এখান থেকে, লেয়ার থেকে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে। তো আমাদের কাজ শেষ। আমরা ফাইল সেভ করব। ফাইল থেকে সেভ। সেভ করার পরে এটার নাম দিলাম ট্রাভেল ফ্লেয়ার। এটার নাম দিলাম ট্রাভেল ফ্লেয়ার। ওকেতে ক্লিক করি। এখন আমরা এটাকে পিএনজি মোডে সেভ করে আমরা আপনাদেরকে প্রোভাইড করব। ফাইল এক্সপোর্ট পিএনজি বা অন্যান্য যে কোনো ডকুমেন্টে প্রোভাইড করা যায় ক্লায়েন্টকে শো করার জন্য। আমরা নর্মালি পিএনজি অথবা জেপিজিতে প্রোভাইড করব। সেভ দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে আমাদের নির্দিষ্ট যে জায়গায় আমরা ফাইলটাকে রাখি সেখানে আমরা চলে যাব। এটা হচ্ছে ক্লাস 9। এখানে আমরা ট্রাভেল ফ্লেয়ার জেপিজি নামে আমরা এটাকে সেভ করে দিব। সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে আমি এই ডকুমেন্টটাকে আপলোড করে দিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে কাজটা আপনি করলেন ফটোশপ দিয়ে, এটা আবার গ্রুপে আপনি আপলোড করে দিবেন। তো দেখি আপলোড করার জন্য কি প্রক্রিয়া মেনটেন করা যায়। এই যে এখন আসছে প্লাস সাইনটা দেওয়ার পরে ফটোজ অ্যান্ড ভিডিওতে যাবেন। যাওয়ার পরে এটা তো সবাই পারে। হ্যাঁ, বলেন। সাউন্ড কম হচ্ছে তাই না? আমার এই যে একটু ল্যাপটপের প্রবলেম, তো এখন কেমন যাচ্ছে এখন? আচ্ছা, ফাইন। তাহলে কি এই ওকে, তাহলে আমি আমাকে মিউট করে রাখতেছি আপনাদেরকে। আচ্ছা, আপনারা কি সবাই এই যে এখন যে কাজটা করলাম মোটামুটি বুঝতে পারছেন না জিনিসটা, মানে টোটাল বিষয়টা?
হ্যাঁ, বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন, তাই না? ওকে, তাহলে এইটা আমরা এইভাবেই আমরা এখন থেকে এই যে কাজটা, একটা ফ্ল্যাট ডিজাইন কিভাবে করলাম, এটা রেকর্ডিং আছে, আমি কিভাবে করলাম এটা আপলোড করে দিব, এবং আপনারা খুব সহজেই একটা সুন্দর করে ফ্লেয়ার ডিজাইন নিজেরা করে নিতে পারবেন, ঠিক আছে? এবং এই জিনিসগুলো খুব সহজ, অ্যাজ লাইক অ্যাজ ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটরে যেভাবে কাজ করা হয়েছে এটাও ঠিক ওইভাবেই কাজ করে।